বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র গেছে মদিনায়। হুজুর আইছে, হ্যাঁ মাত্র মদিনায় গেছে, হিজরত করে করতে আইছে মক্কা থেকে। কিন্তু মদিনার লোক কিচ্ছু বুঝে না, আও বাউটাও কিচ্ছু বুঝে টোঝে না। সারা জীবন মূর্তি পূজারি করছে, সারা জীবন দেবদেবীর পূজা করছে। এখন নতুন হুজুর ডেফাইয়া আইতাছে, নবীর কাছে আইছে। বুখারী শরীফের হাদিস 55 পৃষ্ঠায় এই হাদিসটা আছে, 35 পৃষ্ঠা আছে, আবার 77 পৃষ্ঠা আছে। 3 জায়গায় বুখারীর এই হাদিসটা আছে। এক যুবক, যুবক বলতে বিয়া শিয়া করছে, তার বউ কলিমা পইরা মুসলমান হয়েছে, সে নিজেও কলিমা পইরা মুসলমান হয়েছে। মুসলমান হয়েছে নতুন, কিচ্ছু বুঝে টোঝে না। তা বউ তাকদা দিছে, যাও না নবীর কাছে গিয়ে কিছু দিন শিক্ষা আসো। বুঝতেছেন আমার কথা? বউ অর্ডার দিছে, যাও না কিছু শিক্ষাও। জামাই আছে মূর্খ মানুষ, বেদুইন গ্রাম্য সাহাবি, মসজিদও ঢুকছে। মসজিদের ভরা সাহাবিরা, নবী মিম্বরে, মিম্বর আসল মিম্বর না, একটা মুতা, মুতা বুঝেননি? গাছের মুতা, খেজুর গাছের মুতা, ওই যে গুড়ালিরে ছায়া ছুঁয়ে একটা মুতা বানাইছে। যাই হোক, নবী কথা বলতেছেন, ওই গ্রাম্য সাহাবি মসজিদে ঢুকছে। মসজিদ তো মোটামুটি বড়, এরই মধ্যে তার ফেসাবে ধরছে। কি ধরছে? জুড়ে বলেন না, কি ধরছে? ফসরাবের ব্যাগ হইছে। বেড়া চিন্তা করতেছে, অনেক ফেসাবের লাগে আবার ওই অনেক দূরে যায়। তো আস্তে আস্তে মসজিদের কুনাত যাইতাছে, হয়ে যাইতাছে মসজিদের কুনাত গিয়ে ফেসাব করবো। বেড়া যেহেতু কুনার দিকে যাইতেছে, সেদিকে না বইয়া মোটামুটি সবাই তার দিকে একটু কি হয়ে গেছে, মনোনিবেশন করলো। দেখতেছে বেড়া না কুনার দিয়া বইছেও না, বাজান চিন্তা করেন, বইছেও না, না বইয়া খার হইয়া, বুঝছেন না? খার হইয়া বুঝরা নাই পরে, খার হইয়া স্টার্ট মারা দিছে ইঞ্জি। কথাটা বুঝে আইছে? মসজিদে নববীর মধ্যে এই গ্রাম্য সাহাবি প্রবেশ কইরা খার হইয়া পেশাব করা আরম্ভ করছে। এই ইঞ্জিল স্টার্ট দিছে আর কি, খার হইয়া। অন্যান্য সাহাবি যারা, এরা দমকানো আরম্ভ করছে, কি করতেছ, মানে দমকানো আরম্ভ করছে। নবী বলতেছে, কে? নবী কয়ে, তোরা কি করছ? আমি আসি না, চুপ থাক। নবী কিন্তু কিচ্ছু কইছে না, চুপ থাকবার লাগে সব চুপ হয়ে রয়েছে। বেড়া তেল দূর আছি, মিটিং চলছে, একবারে ফেনা উড়াই লাইছে মসজিদের মধ্যে, মসজিদে নববী। যখন এরপরে জায়রা জুড়ে পরে আইতাছে, নবী কয়ে, এদিকে আও, বুঝিনি কারবা, এদিকে আসো। নবীর কাছে গেছে, তোমার বাড়ি কই, মুখ জায়গা? আচ্ছা মুসলমান হয়েছে? জি হুজুর মুসলমান হয়েছি। দেখছেন নি কারবারটা? মুসলমান হয়েছে। তুমি আগে তো হিন্দু আসলা? জি। কেহ যদি মন্দিরও গিয়া এমন ভাবে পেশাব করে তো তারে তোমরা কেমন মনে করবা? হুজুর মন্দির তো পবিত্র জায়গা। চিন্তা করো, মন্দির পবিত্র, মসজিদ পবিত্র, মন্দির পবিত্র জায়গা, পবিত্র জায়গা তারপরে হিসাব করে কেমন? হুজুর তো নবীজি বলেন, তুমি যে বলছো মন্দির পবিত্র, মন্দির পবিত্র না, পবিত্র হলে এই মসজিদ। এই মসজিদ বানানো হয়েছে ইবাদত বন্দেগী জিকির আজকার করার জন্য। তুমি যে পেশাবটা করলা, মারাত্মক ভুল করছ। এখন বেচারা আর কিচ্ছু বুঝে না, কান্না কারে ক, হুজুর গো আমি তো জানি না, আমি বুঝি নাই, আমি তো আসছি দিন শিখবার লাগি। আমার স্ত্রীও ফাটাইছে আমারে, আমার স্ত্রী আমি দুজন তো কলিমা পইরা মুসলমান হয়েছি, 2-1 দিন হয়েছি। নবী তো ব্যাপারটা বুঝ জ্বালাইছে। নবী বলেন, অসুবিধা নাই, তুমি বসো। অন্য সাহাবীদেরকে বলছে, তুইয়া পরিষ্কার করো যে জায়গা পেশাব করছে। বুখারী 35 পৃষ্ঠা প্রথম খণ্ড, 3 জায়গাতে হাদিসটা আসছে। এই যে মসজিদে নববীর মধ্যে গিয়া দাঁড়ায়া পেশাব করছে, সাহাবীরা দমকানো আরম্ভ করছে। এই সাহাবী পরবর্তীতে সোনার মানুষ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর শিক্ষায় শিক্ষিত হইয়া
নবীর আদর্শে আদর্শবান হইয়া এমন হয়েছে আল্লাহ সার্টিফিকেট দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। হে নবী, আপনার বানানো সাহাবী যারা রয়েছে তারা সোনার মানুষ হয়েছে, সারা পৃথিবী শাসন করার যোগ্যতা তাদের মধ্যে রয়ে আইসা গেছে। আমিও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট।